ক্ষমতা ছাড়ার পর থেকেই যেন উধাও ডক্টর মোহাম্মদ ইউনূস। কোথায় গেলেন তিনি? কেন হারিয়ে গেলেন জনতার স্রোত থেকে? যে ইউনূস ছিলেন জনগণের আস্থার প্রতীক, যাকে জনগণ চেয়েছিল ৫ বছরের রাষ্ট্র ক্ষমতায়, যে মানুষটিকে নিয়েছিল মানুষের এত আশা আকাঙ্ক্ষা, সেই মানুষটি কোথায় চলে গেলেন? তিনি কি তবে দেশের বাইরে চলে গেলেন, নাকি বন্দী আছেন গোপন কোনো কক্ষে? এমনই সব প্রশ্ন যখন উকি দিচ্ছে জনমনে, ঠিক তখনই সামনে এলো চাঞ্চল্যকর এক গোপন তথ্য। সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান দায়িত্ব নেয়ার পর থেকেই যেন উধাও হয়ে গেলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। শপথের দিন দায়িত্ব বুঝিয়ে দিয়েই তিনি যেন পর্দার আড়ালে চলে গিয়েছেন। তবে কি এবার নতুন দায়িত্ব কাঁধে তুলে নিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস? কী সেই দায়িত্ব, জানলে চমকে উঠবেন। অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। হ্যাঁ, প্রিয় দর্শক, ক্ষমতা ছাড়ার পর থেকেই যার কথা স্মরণ করছে আপামর জনতা। বাংলাদেশকে এত স্বপ্ন দেখানো ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা ছাড়ার পর থেকেই যেন উধাও হয়ে গেলেন। কোথায় গেলেন ডক্টর ইউনূস? সাম্প্রতিক সময়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের পুরাতন কিছু ছবি ভাইরাল করে অনেকেই গুজব ছড়াচ্ছেন তিনি নাকি বাংলাদেশ থেকে চলে গিয়েছেন। তবে জানা গিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস এখনও আছেন বাংলাদেশেই এবং এখানেই তিনি থাকবেন। দায়িত্ব ছাড়লেও অধ্যাপক ইউনূস দেশেই অবস্থান করছেন বলে নিশ্চিত হওয়া গিয়েছে। আগামী সপ্তাহ থেকে তিনি তার প্রতিষ্ঠিত ইউনূস সেন্টারে নিয়মিত কার্যক্রম শুরু করবেন। সেখানে তার বিখ্যাত 3-0 ধারণা নিয়ে কাজ চালিয়ে যাবেন তিনি। আগামী মার্চের তৃতীয় সপ্তাহে জাপানের সাকাওয়া পিস ফাউন্ডেশনের আমন্ত্রণে 5 দিনের সফরে টোকিও যাওয়ার কথা রয়েছে তার। সেখানে নির্ধারিত লেকচার ও বৈঠক শেষে তিনি পুনরায় দেশে ফিরবেন। জানা গিয়েছে গুলশানের নিজ বাসভবনে সংস্কার কাজ চলমান থাকায় তিনি স্ত্রী ও সন্তানসহ সাময়িকভাবে এখনও অতিথি ভবন যমুনাতেই আছেন। সংস্কার শেষ হলে আগামী 1 সপ্তাহের মধ্যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্থায়ীভাবে নিজ বাড়িতে ফিরে যাবেন বলে আশা করা হচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে তারেক রহমানের ক্ষমতা গ্রহণের পরেই সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে চলছে চুলছেঁড়া বিশ্লেষণ, বিশেষ করে তার রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনাকে নিয়ে। তবে কি তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশের সোপানে পাল তুলবেন ডক্টর মোহাম্মদ ইউনূস? তার রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনাই বা কতটা? প্রফেসর ইউনূসের দেশে থাকার খবরে অনেকেই ধারণা করছেন তাকে হয়তো বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি করা হবে। তবে খোঁজ নিয়ে জানা গিয়েছে পরবর্তী রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন বিএনপির গুরুত্বপূর্ণ নেতা খন্দকার মোশাররফ হোসেন। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাকেই তার সরকারি বাসভবন হিসেবে বেছে নিয়েছেন। তবে প্রধানমন্ত্রী ওঠার আগে ভবনটিতে প্রয়োজনীয় কিছু সংস্কার ও বিন্যাস করা হবে। এই সংস্কার প্রক্রিয়া সম্পন্ন হতে আনুমানিক 2 মাস সময় লাগতে পারে। তবে ভবনটি খালি হওয়ার পর দ্রুততম সময়ের মধ্যে, অর্থাৎ প্রায় 1 মাসের লক্ষ্যমাত্রা নিয়ে এটি ব্যবহার উপযোগী করে তোলা হবে। প্রধানমন্ত্রীর চাহিদা অনুযায়ী অভ্যন্তরীণ প্রয়োজনীয় সমন্বয় করা হবে বলে জানা গিয়েছে। আয়াত রনি, নিউজ ইনসাইট বাংলা।